নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব হলুদের মধ্যে কেন আমরা শ্যাম্পু অ্যাড করব এবং চিরুনির সাহায্যে কিভাবে পেরেক কাঠের মধ্যে পুঁতব, আয়না কিভাবে আমরা পরিষ্কার করব এবং আলু যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য কি করতে হবে এবং মাস্কের সাহায্যে ফোনটাকে কিভাবে আমরা চার্জ দিতে পারবো। তো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে আমরা যখন ফোন চার্জ করি দেখবেন চার্জারের উপরে এইভাবে কোনো জায়গায় বসিয়ে দিই, সাইডে কোনো কিছু না থাকলে তখন কিন্তু এই পদ্ধতিটা আমাদের অ্যাপ্লাই করতে হয়। এবার চার্জার এইভাবে রাখলে, চার্জারের উপরে ফোনটা রাখলে ফোন আসলে না, যখন ফোন আসে তখন ভাইব্রেট হয়ে ফোনটা নিচে পড়ে যায়, ফোনটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা কি করব, আমরা নিয়ে নেব এই ধরনের যে মাস্ক। তো এই ধরনের মাস্কগুলো আমরা কি করে চার্জারে লাগাবো, যার ফলে আমাদের ফোনটা পড়বে না। তো কিছুই করতে হবে না বন্ধুরা, এই তারের মধ্যে, চার্জারের তারের মধ্যে মাস্কটাকে ভরে নিতে হবে। এইভাবে ভরে মাস্কটাকে ঠিক চার্জারের গোড়ার দিকে আমরা সেট করে দেব। তো বন্ধুরা, এই যে গোড়ার দিকটায় আমরা যখন সেট করে দেব তখন কিন্তু এটা খুব শক্তভাবে সেট হয়ে থাকবে, এইখানটায় না, এর একটু ভেতরে যে জায়গাটা। তো এই ভেতরের দিকে আমরা যদি মাস্কের এই রাবারটাকে ভালো করে আটকে দিই তাহলে যেটা হবে, ফোনটা কিন্তু আমরা চার্জ দিতে পারবো খুব সুন্দরভাবে, এই মাস্কের মধ্যেই ঝুলে থাকবে, যার ফলে ফোন আসলেও কিন্তু আমাদের ফোন পড়বে না। তো বন্ধুরা, আশা করছি ফোন চার্জ করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে। চলে যাব পরবর্তী টিপসে দেখবেন সকালে উঠেই যারা কাজে যান অথবা বাড়িতে থাকেন, দেখবেন তাড়াহুড়ো লেগে যায় রান্নার। তো তখন অনেক সময় কি হয়, আমরা আলুর যে পরোটা তৈরি করি, আলুর নানান ধরনের রেসিপি করতে গেলে আলুটাকে সেদ্ধ করতে হয়। তো এমনি যদি আলুটাকে সেদ্ধ করতে দিয়ে অনেকটা সময় লাগে, তো আমরা কিভাবে আলুটাকে সেদ্ধ করব যার ফলে যতটা সময় লাগবে তার হাফ সময় আমাদের লাগবে আলু সেদ্ধ করতে। কিছুই করতে হবে না, আলুটাকে ধুয়ে একটা চাকু নিয়ে নেবেন, চাকুর সাহায্যে আলুটার মধ্যে এইভাবে বসিয়ে দেবেন, মানে আলুটাকে পুরো গায়ে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। এইভাবে চাকু দিয়ে যদি একটু কেটে কেটে দিতে পারেন তাহলে এই আলু কিন্তু সেদ্ধ হবে অনেকটা অল্প সময়ের মধ্যে, একদম বেশি সময় লাগবে না। আলু সিদ্ধ হতে যতটা সময় আপনাদের প্রয়োজন হয় তার থেকে হাফ সময়ের মধ্যেই আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইটা কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কাঁটা চামচের সাহায্যে এই আলুর ভেতরে কিন্তু কুচিয়ে নিতে পারেন, তাহলেও আলুটা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে একটা কাঠ নিয়ে নিয়েছি। তো কাঠের মধ্যে আমরা যখন পেরেক পুঁতি তখন দেখবেন এইভাবে হাতে ধরে হাতুড়ি দিয়ে পিটাতে হয়, তখন অনেক সময় কি হয়, আমাদের হাতে বাড়ি লেগে যায়। তো হাতে অনেকটা বিপদ হতে পারে, অনেকটা সমস্যা হয়। তাই আমরা কি পদ্ধতির মাধ্যমে এই পেরেকগুলোকে লাগাবো যার ফলে আমাদের হাতে ব্যথাও লাগবে না। যেহেতু পেরেকগুলোকে ধরতে হয়, সেই ধরার জায়গাটা আমরা হাত ছাড়া অন্য কিভাবে লাগাতে পারি। তো পেরেকগুলো লাগানোর জন্য কিছুই করতে হবে না, নিয়ে নিতে হবে চিরুনি। বন্ধুরা, চিরুনি নিলে দেখবেন খুব সুন্দরভাবে চিরুনির সাহায্যেই পেরেকগুলো কাঠের মধ্যে আটকানো হয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক কাজকর্ম আছে যেখানে কিন্তু আমাদের পেরেক পুঁততেই হয়। তো তখন আমরা এই পেরেক পোঁতার জন্যই হাত দিয়ে ধরি, হাত দিয়ে না ধরে এইভাবে চিরুনি নিয়ে নেবেন, চিরুনির মধ্যে পেরেকগুলোকে সেট করে দেবেন। কিভাবে কাজটা করতে হবে, এই যে ঠিক এইভাবে যখন কাজটা করবেন না, তো এই চিরুনির ফলে পেরেকটা কিন্তু নড়বে না, আপনারা চিরুনির হ্যান্ডেলে ধরে রাখবেন। এবার এই চিরুনিটা একদম আমরা হাতে ধরলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু ধরা থাকবে। এবার একটা হাতুড়ি দিয়ে কাঠের মধ্যে যে জায়গায় আপনাদের পেরেকটা পোঁতার প্রয়োজন হচ্ছে ঠিক সেই জায়গায় এভাবে পুঁতে দেবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। এটাও কিন্তু খুব সহজেই পেরেকটা পুঁতে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি পেরেকটা এইভাবে কয়েকবার হাতুড়ি দিয়ে আঘাত করার পর কেমন সুন্দর পোঁতা হয়ে গেল। তো এইভাবে আপনারাও কিন্তু পেরেক সেট করতে পারেন। তার জন্য হাত দিয়ে কষ্ট করে ধরে হাতে আঘাত লাগার যে একটা ভয়, সেই ভয়টাও পেতে হবে না, কিছুই না। এইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এখানে এইভাবে ধরলেন, ধরার পর এখানে এই যে কাঠের একটা জায়গা ধরলেন, ধরার পর হাতুড়ি দিয়ে ওটাকে আঘাত করলেই পেরেকটা কিন্তু কাঠের মধ্যে সেট হয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের যে হাতে ব্যথা লাগার, আর এখন যেহেতু শীতের দিনে হাতুড়ির একটা বাড়ি যদি হাতে লাগে তখন কিন্তু সেই ব্যথা দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। তাই সেই ব্যথার মধ্যেই আর পড়তে হবে না, আপনারা কিন্তু একটা পেরেকের মধ্যে চিরুনিটা সেট করে নেবেন, সেট করলেই দেখবেন খুব সুন্দরভাবে পেরেকটা পোঁতা যাচ্ছে। তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে একটা আয়নাগুলো এমনি ঘরে ছোট আয়না হোক, বাথরুমের আয়না হোক, অথবা বাইকের আয়না, অথবা
ফোর হুইলারের যে কাজগুলো থাকে সেই কাজগুলো অনেক সময় বৃষ্টি হলে দেখবেন সেই কাচের পরে যখন জল পড়ে না, বারবার করে যতই আমরা মুছি সেই জায়গাটা ভালো মোছা হয় না। তো আমরা কিভাবে এই কাজগুলোকে পরিষ্কার করে নেব? একদম সহজ উপায়, কিছুই করতে হবে না। আমি কিন্তু এই কাজটার নিচের কিছু পজিশন আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি, আর উপরে কিছু জায়গা কিন্তু আমি পরিষ্কার করব না। আপনাদের এর জন্য কিন্তু প্রয়োজন হবে কোলগেটের। তো বন্ধুরা, আমি কিন্তু নিয়ে নেব এখন কোলগেট নিয়ে নেবেন। আর কি প্রয়োজন হবে, এই যে কোলগেট আমি কিছুটা বের করে নিচে একটু লাগিয়ে দিচ্ছি। তো নিচের একটা অংশে লাগালে আপনাদের বোঝাতে সুবিধা হবে যে উপরের জায়গাটায় যেখানে আমরা কিছু করলাম না সেখানে জল কতটা দাঁড়াচ্ছে, আর নিচে যে জায়গাটা আমরা কাজটা করলাম সেখানে জল একদমই দাঁড়াচ্ছে না। এবার একটা লেবুর টুকরো নিয়ে নেবেন। লেবুটাকে লেবু আর কোলগেট দিয়ে এইভাবে ঘষে নেবেন। যদি ফোর হুইলার হয় অথবা বাইক হয়, তাদের যে কাজগুলো আছে, আয়নাগুলো আছে, তার মধ্যে কোলগেট আর লেবু দিয়ে এইভাবে ঘষে নেবেন। তাহলে দেখবেন যখনই বাইরে বেরোবেন, বর্ষার দিনে যখন বর্ষা পড়বে, তখন কিন্তু কাচের মধ্যে একটা জলের যে দাগ, সেই দাগটা পড়বে না। খুব সহজেই কিন্তু এইভাবে ঘষে নিলেই এই আয়না অথবা কাচটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এইবার একটা শুকনো কাপড় নিয়ে নেবেন। একদম ভিজা কাপড় নিলে কিন্তু হবে না, শুকনো কাপড় দিয়ে এইভাবে কাচটাকে মুছে নেবেন। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা আয়নাটাকে মুছে নিই, তাহলে কিন্তু আমাদের আয়নাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার এই আয়নার মধ্যে আমি কিন্তু জল দিয়েও দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে এখানে জলটা পড়বে, কিন্তু জল এই মোছা জায়গাটায় একদম আটকাবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু অবশ্যই কাজটা করবেন, তাহলে দেখবেন আপনাদেরই কোনো সমস্যা হবে না, বড় বড় বিপদের হাত থেকে রেহাই পাবেন। কারণ আয়নাটা যদি এরকম ঝাপসা মতো থাকে, ভালো দেখা যায় না, সেক্ষেত্রে বিপদ হতেই পারে। এইবার এই যে জল দিলাম, মাথার দিকে জল দিয়েছি। এইবার দেখবেন এই নিচের যে জায়গাটা পরিষ্কার করলাম না, এই জায়গাটায় কখনোই কোনো জল দাঁড়াবে না, আর উপরের জায়গাটার মধ্যে কিন্তু অনেকটা জল থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আর উপরের যে জায়গাটা আমি মুছলাম না, সেই জায়গাটা একটা কেমন দাগ দাগ ছোপ ছোপ থেকেই গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও ছোট্ট হলেও আপনাদের অনেকটা কাজে দেবে আর অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর নিয়ে নিয়েছি হলুদ। তো বন্ধুরা, এই যে হলুদ গুঁড়ো তো আমরা সাধারণত রান্নার কাজে ব্যবহার করি। তো আজ কিন্তু হলুদ রান্নার কাজে ব্যবহার করব না, একেবারে অন্য ধরনের একটা রেমেডি তৈরি করব। তো আমরা যে মিশ্রণটা তৈরি করছি তার জন্য এখানে আমি কিছুটা হলুদ নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটু শ্যাম্পু। তো হলুদ আর এই যে শ্যাম্পু কেটে নিলাম, কেটে পুরো হলুদটাই মানে শ্যাম্পুটাই আমি কিন্তু হলুদের মধ্যে দিয়ে নেব। পুরো শ্যাম্পুটা দিয়ে এইবার এই যে একটা মিশ্রণ তৈরি হবে, এটাকে চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নিলে কি হবে, আমাদের কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে রেহাই পাবো। দেখবেন রান্নাঘরে যে লাইট জ্বলছে, বাল্ব যেখানে আছে, তো সেই সমস্ত জায়গায় না প্রচুর টিকটিকির আসা যাওয়া দেখা যায়। এবার লাইটের কাছে তো টিকটিকি আসবেই, সমস্যা তাতে না, সমস্যা কিসে, আমাদের রান্নাঘরের মধ্যে যখন খাবার দাবার থাকে, রান্না করছি, লাইটের নিচেই রান্না করতে হয়, তো তখন টিকটিকি যদি এসে যায় রান্নার মধ্যে, যদি টিকটিকি পটি করে দেয়, তখন আমাদের হেলথের জন্য অনেকটাই ক্ষতি। তাই আমরা এরকম একটা মিশ্রণ বানিয়ে নেব। আর একটা কাগজ নিয়ে নিয়েছি, কাগজটাকে 4টে টুকরো করে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি 4টে টুকরো করে নিতে পারেন, করার পর এই মিশ্রণটা আমি কিন্তু এই কাগজের মধ্যেই অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটাও দেখবেন। এইবার এই কাগজটাকে আমরা কিন্তু যে সমস্ত জায়গায় বেশি বেশি টিকটিকিদের আসা যাওয়া দেখা যায়, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা এটাকে সেট করে দেব, অথবা দড়ির সাহায্যে ঝুলিয়ে দেব। আপনারা যেটা সুবিধা হবে সেটাই করবেন। চামচে করে একটু করে মিশ্রণ দিচ্ছি, আর এইভাবে কাগজের গায়ে পুরো লাগিয়ে দিচ্ছি। লাগালে দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ আছে শ্যাম্পু আর হলুদের, এই স্ট্রং গন্ধে কখনোই টিকটিকি ছোটো ছোটো পোকামাকড় রান্নাঘরের দিকেই আসবে না। তো আমাদের কিন্তু কিছুই করতে হবে না, এই যে মিশ্রণটা বানিয়ে কাগজের মধ্যে লাগিয়ে দেব। কাগজের মধ্যে লাগিয়ে আমাদের কি করতে হবে, এবার নিয়ে নিতে হবে ডাবল সাইডেড টেপ। তো আমরা যদি ডাবল সাইডেড টেপ নিয়ে এই কাগজগুলোর নিচে আটকে দিই, আর আমাদের প্রয়োজন মতো যে সমস্ত জায়গায় আমরা মনে করি যে টিকটিকিদের বেশি উপদ্রব দেখা যায়, ছোট ছোট পোকামাকড়ের উপদ্রব দেখা যায়, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আমরা কিন্তু খুব সহজে সেট করে দিতে পারবো। তাহলে এর স্ট্রং গন্ধে কখনোই পোকামাকড়, ছোট ছোট পোকামাকড়, টিকটিকি এরা কিন্তু রান্নাঘরের আশেপাশেও আসবে না। দেখবেন রান্নাঘরের ওভেনের কাছেও আমরা যখন লাইট অফ করে রাতে শুতে চলে যাই, তখন কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়, টিকটিকি ওদের আসা যাওয়া দেখা যায় রান্নাঘরে। তো আমরা যাতে রান্নাঘরে না আসে তার জন্যই কিন্তু রান্নাঘরে সমস্ত জায়গায় কিন্তু এই যে হলুদের মিশ্রণটা বানালাম এটাকে আটকে দেব।
তাহলেই দেখবেন পোকামাকড় রান্নাঘর থেকে অনেকটা দূরে থাকবে। তো বন্ধুরা, টিকটিকি ছোটো ছোটো পোকামাকড় রান্নাঘর থেকে দূরে রাখার জন্য এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারেন। দেখতে পাচ্ছেন লাইটের নিচেই টিকটিকিদের দেখা যায়, তো লাইটের নিচেই আমি একটা সেট করে দেব। এবং গ্যাস ওভেন যেখানে থাকে রান্নাবান্না করছি সেই গ্যাস ওভেনের পাশেও একটা রেখে দিতে পারেন, গ্যাস ওভেনের পেছনেও একটা রেখে দিতে পারেন, এবং গ্যাস ওভেনের উপরে এই যে দেওয়ালের এই জায়গায় একটা জায়গায় সেট করে দিতে পারেন। তাহলে টিকটিকিরা কিন্তু রান্নার এই আশপাশেই আসবে না, এর যে একটা স্ট্রং গন্ধ আছে এর ফলে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে দেবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমি তাদের থ্যাঙ্কস জানাতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।